নমস্কার বন্ধুরা, আবার আজকে চলে আসলাম আমার একটি নতুন ব্লগ নিয়ে। আমি প্রিয়া ধানবাদ থেকে উপস্থাপনা করছি। আজকে সকালটা সেই বৃষ্টি বৃষ্টি আমেজ, সেই বৃষ্টিরই একটা দিন শুরু হয়ে গেছে। এখন লাগাতার কয়েকটা দিন বৃষ্টি হয়েই যাচ্ছে, আর মনে হচ্ছে রোজ কি খিচুড়ি খাবো। এই বৃষ্টিতে না আমার একটু পকোড়ি খেতে ভালো লাগে, একটু চা, একটু পকোড়ি, আর গাটা ম্যাচ ম্যাচ করে, মনে হয় ধুর কোনো কাজ করব না, আরামে জানলার ধারে এরকম ভিউ দেখবো, বসে বসে চা পকোড়ি খাবো আর রেস্ট নেব। কিন্তু সেটা কি সম্ভব? যখন মেয়ে ছিলাম, আমার মা ছিল, তখন ওটা চিন্তা ছিল না। আর সত্যি কথা বলছি, মা ছিল তো চিন্তা ছিল না। আমি বিয়ের পরেও যখন আমার সন্তান গর্ভে এসছে, তখন থেকে মা যে আমার সেবা আদর যত্ন করেছে না, ওটা আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি অসুস্থ থাকলেও মা প্রচুর আমার করে দিত। আর সত্যি কথা, মায়ের কথা বলতে গেলে এই পুরো ব্লগটা শেষ হয়ে যাবে, কিন্তু মায়ের কথা শেষ হবে না, আপনারা জানতেও পারবেন না কী হচ্ছে। যাই হোক, সকাল সকাল প্রিয়াংশু কয়েকটা বিস্কিট খাচ্ছে বসে বসে, আর দাদানের সাথে গল্প করছে, আর আমি এখানে ওর বাবার আর ওর টিফিনটা রেডি করছি। প্রিয়াংশুর জন্য দই চিড়া দেবো, তার জন্য দইটা আগে থেকে বের করে নর্মাল করে নিয়েছি। আর এই অর্গানিক গুড়টা না দারুণ হয়, মনে হয় দানা দানা, কিন্তু দানা দানার কিচ্ছু লাগে না, পুরো ফাট করে মেল্ট হয়ে যায়। আমি অদ্ভুত ব্যাপার আমি দেখলাম, জাস্ট নর্মাল রুটি, তার মধ্যে অর্গানিক গুড়টা দিয়ে রেখে দিয়েছিলাম, কিছুক্ষণ পরে দেখছি পুরো মেল্ট হয়ে গেছে। কি সুন্দর, একটা দানা থাকে না ওর মধ্যে। আর সত্যি বলছি, চিনির কোনো প্রভাব নেই, অল্প দিলে পরে মিষ্টি হয় না, অনেকটা লাগে, তাই পরিমাণ মতো দিই, অনেকটা দিই না। তো ওর জন্য ওর দই চিড়াটা প্রিয়াংশুর জন্য রেডি করে নিয়েছে। আর প্রিয়াংশুর বাবা মুসলি খাবে, আপনারা ভালো করেই জানেন ওর বাবা মুসলি খেতে ভালোবাসে, তো ওরও দইটা আমি গুড় দিয়ে রেডি করে রেখে দিলাম। প্রিয়াংশুর বাবার টিফিনটা রেডি করে দিচ্ছি। প্রিয়াংশুর বাবা টিফিনটা খাবে, খেয়ে আজকে তো 3 দিন হয়ে গেল, ওর রিপোর্টটা আজকে পাবো। প্রিয়াংশু রিপোর্টটা নিয়ে আসবে, নিয়ে এসে ঘরে দেবে। অ্যাকচুয়ালি সকালেই বললো ডক্টরটা দেখিয়ে দিতে, আমি বললাম না, সকালবেলা থাক, বিকালবেলা যাবো, রিপোর্টটা দিয়ে চলে যাবো। বললো আমি রিপোর্টটা দিয়ে আমি ডিউটি বেরিয়ে যাবো ডাইরেক্ট। আর সকালবেলা না 9:30টার আগেই ডক্টর বেরিয়ে চলে যান, 8:30 থেকে 9:30 টাইম দেয়। চেষ্টা করে উনি 9:30টার 10 মিনিট আগেও যদি চলে যায় তাহলে ভালো, কিন্তু সকাল সকাল যাওয়াটা, আর বৃষ্টি কন্টিনিউ মুষলধারা, 3 দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। আমি বললাম তুমি রিপোর্টটা দিয়ে যাও, আমি বিকালবেলা ওকে রেনকোট পরিয়ে টরিয়ে নিয়ে চলে যাবো, কে দেখিয়ে দেবো। রেডি করে নিচ্ছি প্রিয়াংশুর বাবার মুসলিটা। রেডি ওই জাস্ট মুসলিটা দিয়ে দিই। ও না ওই ভিজিয়ে রাখা মুসলিটা ভালোবাসে না, একটু ক্রাঞ্চিনেসটা ওর ভালো লাগে, তাই জন্য এই সময় দিলাম। ওর বাবা রেডি হয়ে গেছে, জাস্ট এটা ফটাফট খেয়ে কাজে বেরিয়ে পড়বে এবারে, বাস। তারপরে আমি এবার রান্নার কাজে দৌড়াবো আর কি। ওর বাবা বেরিয়ে পড়ছে, ঠাকুর প্রণাম করে সব বড়দের আশীর্বাদ নিয়ে কাজে বেরিয়ে যাবে। আমি এবার প্রিয়াংশুকে খাইয়ে নেবো ওর বাবা বেরিয়ে যাওয়ার পরে। চিড়াটা মেখে নিয়ে এসে গেলাম প্রিয়াংশুর জন্য। প্রিয়াংশু এখানে বসে আছে, খাবে। কি খাবে আজকে বলো? দই চিড়া বলো, জোরে জোরে দই চিড়া। চলুন খাইয়ে নি, আর রিপোর্টটা পাই কিনা পরে আপনাদের সাথে শেয়ার করছি, জানাচ্ছি। প্রিয়াংশু আজকাল নিজে থেকে গান বানায়, শুনুন। গান করছো? কি গান করছো? কি গান করছো? ইয়েলো ইয়েলো ইয়েলো, গ্রিন গ্রিন গ্রিন, ম্যাচিং ম্যাচিং ম্যাচিং, অরেঞ্জ অরেঞ্জ অরেঞ্জ, এই গানটা? ভালো গান বানিয়েছো তো তুমি, হ্যাঁ? তাই ডুগুজি। আসলে প্রিয়াংশুর বাবার পরপরই আমার বাবা বেরোলো ওর রিপোর্টটা আনতে প্রিয়াংশুর। আর আমি এখানে প্রিয়াংশু আমার চোখের সামনে যাতে খেলে, তার জন্য আমি এখানে কচুর তরকারি করব, আর বেশি কিছু রান্নাবান্নার করার নেই। ভাত আছে আগের দিনের, বিউলির ডাল আছে, ওই জন্য প্রিয়াংশুকে শুধু তো ওইগুলো দেবো না, বাসিটা দেবো না, তার জন্য কচুর তরকারিটা বানিয়ে নেবো। আর প্রিয়াংশুর জন্য গোবিন্দভোগ চালের ভাত অল্প বসিয়ে নেবো। তাই কচুটা কেটে নিচ্ছি, প্রিয়াংশুর সামনেই বসছি। নয়তো কি বলুন তো, আমি কিচেনে থাকবো, ওই দিকে থাকবে, কি হবে না হবে। আর যখন একা থাকে আমি কী করি, ওই দিকের দরজাটা আমি বন্ধ করে দিই, মাঝখানের ঘরে, তাহলে ও এই ঘরটায় থাকে, আমি কিচেনে থাকি, ওটা ম্যানেজেবল। ওকে পড়তে বসিয়ে দিই। তো এখন খেলছে, ও পরে পড়বে, ঠিক আছে, মুখে মুখে পড়া করেছে সকালবেলা, লেখাপড়াটা পরে করবে। তো এখন আমি ওর সামনে বসে ওর সাথে আমি কথাও বলছি, গল্পও করছি, আর তার সাথে কচুটা কেটে নিয়েছি। আপনারা কারা পছন্দ করেন বলুন তো এই কচু? আর কি নাম বলুন তো? কারণ কেউ কেউ না এটাকে বলে গাঠি কচু,
যেমন আমি ছোট থেকে শিখেছি গাঁঠি কচু, পরে আমার মা বললো এটাকে অনেক সময় বলে মুখী কচু। তো যাই হোক, মানে যেখানে যেখানে যেরকম নাম হয় হতেই পারে। আমার শাশুড়ি মাকে দেখেছি এই কচু না সিদ্ধ করে আমার শ্বশুরমশাই ভালোবাসতেন, এখনও ভালোবাসে। তো ওই এখন খায় কি না জানি না মারা। তো ওই জন্য এই কচু কী করতো মা, ঠিক যখন বাবা আনতো, মানে আমার শ্বশুরমশাই আনতো বাজার থেকে, তখন সিদ্ধ বসিয়ে দিত, আর সিদ্ধটা মেখে ভাতের সাথে খেত। আমি এসে গেছি প্রিয়াংশুর, ওইসব রেখে ঠেকে আমি হাত টাত ধুয়ে আবার এসে গেলাম নেলসটা কাটতে। স্নান করিয়ে নেবো, তার আগে নেলসটা কেটে নিচ্ছি। আর সত্যি কথা বলতে গেলে আমি ছোট থেকে না ওকে ওই যে বাচ্চাকে ঘুম পাড়িয়ে রেখে থাবড়িয়ে টাবড়িয়ে ঘুম পাড়িয়ে রেখে নেলস কাটা, ওটা আমি কোনোদিন করিনি। প্রিয়াংশুকে দেখিয়ে করেছি। প্রিয়াংশুর কাছ থেকে খুব কম জিনিস আমরা লুকিয়ে করি, তাই জন্য না খুব হেল্প হয় আমার এটা। নয়তো অনেক সময় এই যে নয়তো ওয়েট করতে হতো কখন বাচ্চা শোবে কখন আমি নেলস কাটবো। এটা যে মানে শরীরের এমন একটা জিনিস যেটাকে আমাদের রিমুভ করতে হয়, বেশি এক্সট্রা নেলস হয়ে গেলে নয়তো ব্যাকটেরিয়া কিছু না কিছু ঢোকে ওটার মধ্যে, এইসব ওকে শিখিয়েছি। তাই জন্য ও খুব ইজিলি ওটা করতে দেয়। আর একটু আধটু তো দুষ্টুমি করবেই, বুঝতেই পারছেন, ছোট্ট বাচ্চাও করবেই। তো সেই হচ্ছে ব্যাপার। অনেকে আমাকে কমেন্ট করেন যে আপনার বাচ্চা, আপনি বলেন 3.5 বছরের, কিন্তু আপনার বাচ্চা তো দেখে অনেক বড় মনে হয়। অ্যাকচুয়ালি না, সত্যি কথা বলতে গেলে আমার বাচ্চা 3.5 বছরেরই ওর বয়স, কিন্তু মানে ওর হাইটটা ওর বাবাদের মতন হয়ে যাচ্ছে, অ্যাজ আ হেরিডিটি ও লম্বা হয়ে যাচ্ছে। 5 বছরের বাচ্চা লাগে না। অনেকে কমেন্ট করেছেন, যে ফেসবুকে কমেন্ট করেছেন বেসিক্যালি, 5 বছরের বাচ্চা তোমার ছেলে, কিন্তু তুমি বলো 3.5 বছরের। তো আমি মা, আমার চেয়ে বেশি কে জানবে বলুন, তাই না? যাই হোক, আপনাদের সাথে একটু গল্প হয়ে গেল। আর এদিকে আমি রান্নাঘরে এসে ভাতটা বসিয়ে দিয়েছি, আবারও মানে হাত টাত ধুয়ে ঠুয়ে এসে, আর ওদিকে প্রিয়াংশুকে আমি স্নানে ঢুকিয়েছি। এদিকে একটুখানি কচুর তরকারিটা সিম্পলভাবে আমি বানাই, তো আমি কাঁচা লঙ্কাটা ফাটিয়ে দিতে পারবো না, আমার কাঁচা লঙ্কা ফাটিয়ে এই কচুর তরকারি ভালো লাগে, যেহেতু প্রিয়াংশু খাবে তাই কচু আলুটাকে ভালো করে ভেজে নেব। আর এই তরকারি আমার কিন্তু ল্যাত করে না, কারণ আমি সিদ্ধ করি না আগে। ভালো করে তেলে গোটা জিরা ফোড়ন দিয়ে ভেজে নিলাম, আর তার মধ্যে হলুদ দিয়ে দিয়েছিলাম। এখন একটা মশলা, ওই জিরা ধনের গুঁড়ো, কাশ্মীরি মির্চ, নুন, হলুদ অল্প একটু, আর কাঁচা লঙ্কা গোটা, আর টমেটো কেটে দিয়েছি। বাস এটা ভালো করে নাড়াচাড়া করেই নিচ্ছি। এখানে বাবুটা স্নান করে এসেছে, স্নান করে এসে বললো যে আমি এই জামাটাই পরবো। বললাম ঠিক আছে, আমি ওকে গাটা মুছিয়ে টুছিয়ে একটুখানি পড়াতে বসিয়ে দিলাম। ও এখানে করছে, দেখুন ঘড়িটা করছে। মানে ওকে না যখনই পড়াতে বসাই আমি চেষ্টা করি একটু, ও কালারিং ভালোবাসে তো, একটু কোনো কিছুর কালারিং দেবো, তাহলে ও ইন্টারেস্টেড হয়ে আরও কিছু পড়তে ভালোবাসবে। বাচ্চাদের এরকম করে দেখবেন, বাচ্চারা সত্যি খুব ভালোবাসবে নিজের পড়াশোনাটা। এখানে লিখছে দেখুন, আগে ওই ঘড়িটা এঁকে নিয়েছে, ঘ সে ঘড়ি, ওই ঘড়িটা করে নিয়েছে, তারপরে ঘ লিখেছে, আবার ক খ গ দিয়েছি, ওটা করছে। চলে যাবো সোজা রান্নাঘরে, কচুর তরকারিটা দেখে নেবো। এই দেখুন প্রায় হয়ে গেছে। সত্যি বলতে গেলে এই কচুর তরকারি না চিংড়ি মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে। আমার মা আমাকে আরেকটা রান্না শিখিয়েছিল, শোলা কচু, ওটাও চিংড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। ঘরে চিংড়ি ছিল না। আর সত্যি এই যে কথাটা বলছি কেন বলুন তো, খেতে বসে প্রিয়াংশুর ঠিক মনে আছে, প্রিয়াংশু আমাকে বললো মামাম চিংড়ি মাছ দিয়ে কচুর তরকারি। আমি তখন ওকে বলেছিলাম না সোনা, আমি তো পরে এই আপনাদের কাছে মানে ভিডিওটা পাঠাচ্ছি, ব্লগটা পাঠাচ্ছি, কিন্তু ভয়েস ওভারটা ওই জন্য এখন দিচ্ছি, তো ওর কথা মনে পড়ে গেল। ও তখন বলছিল মাম্মাম এটা কি চিংড়ি মাছ দিয়ে করেছো? তো সেটাই বলছি, না ওরকে সত্যি মানে করিনি, ও ঠিক মনে রেখেছে যে কচুর তরকারি চিংড়ি মাছ দিয়ে করি। কচুর কত কিছু আমরা চিংড়ি মাছ দিয়ে করি বলুন। কচুর শাক করতে পারেন ইলিশ মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। আবার আমরা ওই কচুর লতি কারা খান আমি জানি না, কচুর লতি আমার খুব ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে। শোলা কচু আর এই মুখী বা গাঠি কচু চিংড়ি মাছ দিয়ে বেশ ভালো লাগে। চিংড়ি মাছ পড়লে সেই রান্নাটা মনে হয় দুর্দান্ত হয়ে যায় বলুন। আমি এবারে সব কিছু এখানে গুছিয়ে নিচ্ছি, ভাতটা হয়ে গেছে, অল্প একটুখানি সসপ্যানে করে নিচ্ছি প্রিয়াংশুর জন্য। চিন্তা করছি রাত্রে কি করব। রাতের না অনেক কিছুই বাড়ন্তি, তাই চিন্তাই করলাম যে একটু ডাল ভিজিয়ে নেবো, অড়হর ডাল ভিজিয়ে নেবো, রসুন বেশি করে একটু ফোড়ন দিয়ে ডাল আর রুটি খেয়ে নেবো। এদিকে স্নান করে নিয়েছিল, তো ওকে আবার ড্রেসটা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করিয়ে আমি এবারে পুজোটা মানে ও দেবে বলে আমি নিয়ে আসলাম এখানে। তো এসে গেল, ও তুলসী গাছে প্রত্যেক দিন পুজো করে নেয়। এইটা নিয়েও অনেকে জিজ্ঞেস করেছেন কি মন্ত্র বলে, তো আমি আপনাদের বলে দিচ্ছি। ওং হ্রিং হ্রিং সূর্যায় নমঃ, এই মন্ত্রটা 3 বারও উচ্চারণ করে। আর বাদ বাকি তো সূর্য মন্ত্র করে, আর বাদ বাকি অন্য ঠাকুরের মন্ত্র করে। স্নান টান হয়ে গেছে, পুজো টুজো হয়ে গেছে, খাইয়ে নিলাম একেবারে বিকেলে। গোল্ডটাকে সিলভার বললে, বাহ।
তুমি পড়ে দেখাও তো, তুমি পড়ে দেখাও আমাদের বুকটা, দেখি তুমি পারো কি না। আমি পারবো না। কেন পারবে না? ওটা ছোটবেলায় কত বলতে তুমি। চিপটা পুড়ে রাখা ল্যাং গেরি চিপ কুয়েট চিপ বাবা বেরিয়েছে প্রিয়াংশু রিপোর্ট নিতে। বাবা মানে আমার বাবা, মানে প্রিয়াংশু দাদান বেরিয়েছে। ওই যে ওর ইউরিন কালচারটা হয়েছিল ওটার রিপোর্টটা সকালে গেছিল, তখন দেয়নি, রুটিনটাও হয়নি। বিকালে গেল, বিকালে বললো যেতে, বিকালে গেছিলো, বিকালে রুটিনটা দিল, বললো এটা হয়নি। 6:45 টাইম দেখাচ্ছে, ওদের অনলাইন রিপোর্ট দেবে, তারপরে উনি প্রিন্ট করে দেবে। তো বাবাকে পাঠালাম আবার, কারণ হাজব্যান্ডের আসতে টাইম লাগবে বললো, তো ওই জন্য বাবাকে পাঠালাম। যে আজকে তো ডক্টর দেখানো হয়নি, চেষ্টা করবো কালকে সকালে ডক্টরটা দেখিয়ে দিতে। তো সেই জন্য আর একটা টেনশন হচ্ছে, সেই টেনশনেই বসে আছি যে কী হবে কালচারের রিপোর্টটা, কী আসবে। কারণ রুটিনটা বাবা বিকালে নিয়ে আসলো, রুটিনটা কিচ্ছু নেই, সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কালচারটাতেই হয়তো মানে ব্যাকটেরিয়াটা ধরা পড়তে পারে, যে ওর মানে ইনফেকশনটা কী ইনফেকশন হয়েছে। যাই হোক, সাথে থাকবেন, পাশে থাকবেন। আমি জানি আপনারা সাথে আছেন, পাশে আছেন। প্রিয়াংশুকে সবাই ভালোবাসেন, যারা এতদিন ধরে ব্লগ দেখছেন। প্রিয়াংশুর জন্যই বেসিক্যালি ব্লগ দেখেন আপনারা। প্রে করবেন প্রিয়াংশু যাতে ঠিক হয়ে যায়। কষ্ট পাচ্ছে বাবুটা, 3 দিন হয়ে গেল কষ্ট পাচ্ছে। যাই হোক, বাবা আসুক, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। প্রিয়াংশুর রিপোর্টটা এসে গেছে, কালকে ডক্টরকে দেখাই, তারপর আপনাদের জানাবো। প্রিয়াংশুর বাবা ঘরে আসলো, আর দেখুন হাতে না কালো প্লাস্টিক দেখাতে দেখাতে আনলো। বললাম কী হবে? বললো কিছু হবে কি এটা দিয়ে? বললাম ঠিক আছে চলো। এবারে দেখছি ঘরে প্রায় বাড়ন্তি বললাম অনেক জিনিস। তো যেহেতু চিলি চিকেনের টাইপের পিসগুলো কেটে এনেছে বোনলেস, তা আমি একটু চিলি চিকেন করবো। তার মধ্যে বললাম ব্লিঙ্কিটে অর্ডার দাও, ক্যাপসিকাম, আরও একটু সস, এইসব বললাম। বললো ঠিক আছে। আমি তার মধ্যে যা আছে ওই সব দিয়ে ম্যারিনেট করে রাখছি। সোয়া সসটা নিই, আমি বললাম পরে আসুক না, তখন আমি ওরা ওইটা ম্যারিনেট করে নেবো। এদিকে ওটা করে ফটাফট আটাটা মেখে নিচ্ছি, রুটিটা বানিয়ে ফেলবো বললাম আগে, কারণ চিলি চিকেন করতে একটু টাইম লাগবে। আর ওর বাবা ঢুকলোই বাইরে থেকে, মানে অফিসের থেকে নিজের কাজ করে রাত 8টার সময়, এরপরে বানাচ্ছি। মানে আমার কাছে এখন কোনো সময় নেই তাড়াতাড়ি দৌড়ানো। আমি ফটাফট রুটিটা বানিয়ে নিচ্ছি আর চিলি চিকেন বানিয়ে নিয়েছি। বহুদিন আগে মানে মানে কি বলবো, প্রিয়াংশুর বাবা আমাকে বলেছিল, একদিন গল্প করেছিল, অনেক দিন ধরে চিলি চিকেন খেতে ইচ্ছা করছে, তো আনি বোনলেস চিকেন, তুমি তো চিকেন পোলাও বানাও, চিলি চিকেন হয় না। তো কালকে হাতে দেখেই বললাম যে কি এটা? বললো চিকেন এনেছি। আমি তখন জিজ্ঞেস করলাম বোনলেস? বললো হ্যাঁ। বললাম চিলি চিকেন খাবে? বলছে বা আমার মনেরটা বলে দিলে হবে নাকি? বললাম ঠিক আছে বানিয়ে দিচ্ছি চলো। আর দেখুন একটু ভালোবাসে খেতে, না দিলে ভালো লাগে। এই যে বাবা কাটাকুটিতে বসে গেছে, আর আমার ভীষণ গরম লাগছিল, তো এই যে আজকে এই মহারাজকে বের করেছে আমার জন্য, কুলারটা বের করেছে, প্রিয়াংশুর বাবা লাগিয়ে দিয়েছে, বলে ঠান্ডা একটু হও। অ্যাকচুয়ালি কিছু না, ওটা বের করেছে কেন জানেন? এই যে রান্না করে দেবো, ভালো মন্দ খাওয়াবো, এইটাই তো ভালোবাসি আমরা, একটু খেতে ভালোবাসি, এর চেয়ে বেশি কিছু চাই না। আমাদের মানে স্বামী স্ত্রীর দুটো গুণ খুব ভালো আছে, মানে এক একটা গুণ দুজনের। আমার যেরকম সাজগোজের কোনো বালাই নেই, আমার স্বামীর সেরকম নেশার কোনো বালাই নেই, কোনো রকম আমাদের কিছু নাই, তাই আমরা একটু খেতেই ভালোবাসি, তাই খুব সুন্দর করে একটু খাবো বাস আর কি। বাস চিলি চিকেন যেমন করে আপনারা অ্যারারুট বা মানে কর্নফ্লাওয়ার দিতে পারেন, আমি ময়দা দিয়ে দিয়েছিলাম আর 2টো ডিম ফাটিয়ে দিয়েছিলাম, তার আগে একটু সয়া সস মাখিয়ে নিয়েছিলাম। বাস এইবারে চিকেনগুলো ম্যারিনেট ছিল যতক্ষণ পারবেন, এটা আধা ঘন্টাও রাখলে খুব ভালো, 1 ঘন্টা রাখলে আরও ভালো। এরপরে আমি ভালো করে ভেজে নিচ্ছি, দেখুন কি ভালো লাগছে না? মনে হচ্ছে না বর্ষার দিনে টপার টপ খাই চা দিয়ে? আহা কি আমেজ বলুন। এর ভাজা হয়ে গেছে, এই যে ফার্স্ট ব্যাচটা যেটা বেরিয়েছে পকোড়ার, সত্যি কথা বলতে গেলে একটাও বাঁচেনি যখন আমি বানিয়েছি, মানে যখন আমি চিলি চিকেন বানাচ্ছি, কারণ সব আমাদের পেটে চলে গেছে। আমি, আমার হাজব্যান্ড, প্রিয়াংশু, আমার বাবা, সবার পেটে চলে গেছে, কারণ আমরা বললামই তো একটু আগে খেতে খুব ভালোবাসি। তো পকোড়া খাওয়া হয়ে গেছে, তারপরে আবার কাজে নেমে গেছি। ওইখানে সেকেন্ড ব্যাচ, থার্ড ব্যাচ, 3বার করেছি, সব উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি সব কাটিংগুলো ছিল দিয়ে দিয়েছি। ক্যাপসিকাম, পেঁয়াজ আর রসুন আছে এর মধ্যে। অন্য সময় কি থাকে বলুন তো? এর মধ্যে কাঁচা লঙ্কা থাকে, বাট কাঁচা লঙ্কা নিয়ে যেহেতু প্রিয়াংশু খাবে, আর প্রিয়াংশু ওর লাইফে ফার্স্ট টাইম এটা ট্রাই করবে। আর এখানে আমি একটা সস বানিয়ে নিয়েছি, এখানে আছে সেজওয়ান সস, সয়া সস, অল্প ভিনিগার, অল্প একটুখানি নুন দিয়েছি, অল্প একটু চিনি দিয়েছি, টমেটো সস দিয়েছি বা টমেটো কেচাপ যেটা বলুন, রিচ ইন টমেটো, ওই চিলি টমেটো নয়। আর এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। অল্প একটুখানি সস ওখানে রেখে দিয়েছি, আবারও একটু পরে দেবো। আর আপনারা চাইলে অ্যারারুট বা কর্নফ্লাওয়ার দিয়ে থকথকে গ্রেভিটা করতে পারেন।
আর আপনারা দেখবেন আমার মা খুব ভালোবাসতো এই ড্রাই চিলি চিকেন, কখনো ওই লতা জিনিসটা বা একটুখানি সসটা বেশি থাকবে অমনি পছন্দ না। আমি গ্রেভিটা ওই ময়দা দিয়েই করছি, ময়দা দিলাম অল্প আর সামান্য জল দিলাম, ওই যেহেতু সসের যে মিক্সচারটা ছিল ওই বাটির মধ্যেই ধুয়ে ওটার মধ্যে দিয়ে দেবো। আমার মা এইটা আগেরটা পছন্দ করতো, এইটা দিলে পরে খেয়ে নেবে তা নয়, কিন্তু ওইটা মায়ের খুব ভালো লাগতো। আর একটু পরিমাণে আমি জল দিয়ে দেবো, টকবক করে ফুটিয়ে দেবো, বাস এবার নামিয়ে নেবো। আর ক্যাপসিকামটা না খুব বেশি ভাজি না, একটু সটে করি। এই দেখুন আমার চিলি চিকেন রেডি। আজ আমার ছেলে প্রথমবার খাবে, লোভনীয় লাগছে না? সত্যি বলতে গেলে আমি বলছি, ভয়েস ওভার দিচ্ছি, আমার কিন্তু এখনো টপ টপ করে জল পড়বে এরকম হয়েছিল রান্নাটা। আজ প্রিয়াংশু ফার্স্ট টাইম খাবে। প্রিয়াংশু ফার্স্ট একটুখানি বাইট করে আমাকে বলো তো কেমন হয়েছে, একটুখানি আগে তোমাকে খাওয়াই। একটুখানি চিকেন, একটুখানি এটা নিয়ে চলো, হাঁ করো, হাঁ করো, সবাইকে বলবে কেমন হয়েছে, হাঁ করো। সত্যি কতটা ভালো? এদিকে তাকাও, কতটা ভালো। আচ্ছা চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই, কালকে আবার চলে আসবো। প্লিজ সাথে থাকবেন সাবস্ক্রাইব করে। টাটা, থ্যাংক ইউ।